وبركاته وأما بنعمة ربك فحدث ইসলামী আদর্শ অনুযায়ী অহংকার করতে নয় এবং নিজের কোনো গুণ মানুষের কাছে বর্ণনা করতে নাই, তবে মিম্বাবে তাহদিসুন নি'মা, অর্থাৎ কোনো সামাজিক কাজ, কোনো প্রতিষ্ঠানিক কোনো কর্মসূচি কিংবা কোনো জিনিস আপনি 10-এর জন্য গড়ছেন, সেটা কতটা এগোতে পেরেছেন, এটা অবগতির জন্য বলতে গেলে ইসলামী বিধি অনুযায়ী কোনো অপরাধ নয়, বরং মানুষের কাছে স্বচ্ছ ধারণা আসার জন্য অনেক সময় তা বলারও প্রয়োজন হয়। আমরা স্কুলকে নিয়ে খুব কথা তো বলিনি এর আগে, কিন্তু সাধারণভাবে শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কিছু কথা এর আগে আমি আপনাদের সামনে রেখেছি। এখন আমরা আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠানটির সম্বন্ধে আবারও একবার কিছু বলতে চাইব, যে আমরা শিক্ষার কর্মসূচি সঠিকভাবে নিজ লক্ষ্যে যাবে তার জন্য একাধিক প্রোগ্রাম, একাধিক ডিপার্টমেন্ট আমাদের আছে, এবং সেই ডিপার্টমেন্ট বইয়ে আমরা সিবিএসসি বোর্ডের যে কারিকুলাম আছে ইংলিশ মিডিয়ামের, সেই পথে আল্লাহর রহমতে যতটা আল্লাহ তৌফিক দান করেছেন আমরা এগিয়ে আছি। এবং তারা যারা উঁচু ক্লাসের ছাত্র, 6, 7, 8-এর ছাত্র, তারা ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজি দিব্যি বুঝতে পারে, এবং তার মধ্যে বেশ কিছু ছেলেরা এতটাই এগিয়ে গেছে যে তারা যেই কোনো জায়গায় বসে যেই কোনো লোকের সাথে ইংরেজিতে কথাবার্তা বলতে পারবে এবং নিজের কথা তারাকে বুঝাতে পারবে এবং তাদের কথা নিজে বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের ইংলিশ মিডিয়ামের দিক। তার সাথে সাথে আমরা যে নিজের লক্ষ্যে উদ্দেশ্যে আরও একটা প্রোগ্রাম রেখেছি, সেটা হচ্ছে দ্বীনি শিক্ষা বা ইসলামী শিক্ষাকে বেস বানিয়ে তারাকে উভয় বিদ্যার সমন্বয়ে তারাকে গড়ে তোলার যে প্ল্যান করেছি, সেই জায়গায় আমরা কতটা সফল সেটা একটু বলতে চাইব। আসলে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এইরকম একটা প্রতিষ্ঠান খুলেছি, আমাদের খুব আশেপাশের লোকজনেরাও আজ পর্যন্ত এটা জানার চেষ্টা করে না যে এই স্কুলে কি লেখাপড়া হয়। মানুষের ধারণাই হয়ে গেছে, বা সেটা অনেকটা স্বাভাবিকও, যে যেখানে সেখানে মিশন খুলছে, স্কুল খুলছে, এটাও তেমন একটা স্কুল। এবং এই ধারণাটা এত পাকাপোক্ত হয়েছে যে কোনো জিনিসকে আলাদা করে তারা ভেবে দেখতে চাই না। তাই আমরা ভাবাতে চাইছি একটু। আমার অতি আশেপাশের মানুষেরা, আশেপাশের গ্রামগঞ্জের মানুষেরা, আমার নিজের গ্রামের মানুষেরাও অনেক সময় এই জিনিসগুলো বোঝার চেষ্টা করছেন না। এবং এর চাইতে পরিতাপের বিষয় হচ্ছে যাদের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করছে, তাদের মধ্যে আমি বিভিন্ন সময়ে লক্ষ্য করেছি, তাদের মধ্যেও অধিকাংশ আমাদের এই সিলেবাস বা কর্মসূচি সম্বন্ধে ততটা ধারণা নাই, স্পষ্ট নাই। এজন্য আমরা একটু তারাকে জানাতে চাইব যে ইংলিশ মিডিয়ামের পাশাপাশি তারা দিন ধর্মের দিকটা বা ইসলামী মূল্যবোধের দিকটা কতটা ধরতে পেরেছে এবং কতটা এগিয়েছে। তাহলে আমরা এক এক করে বলি। নাম্বার 1, যারা এখন পর্যন্ত ক্লাস 8, 9-এ আছে, অর্থাৎ যারা সর্বোচ্চ ক্লাসে যারা আছে, তাদের মধ্যে কেউ 12 পারা, কেউ 15 পারা, কেউ 10 পারা, কেউ 8 পারা পর্যন্ত কোরআন মুখস্থ রাখে ইংলিশ মিডিয়ামে পড়াশোনার মাধ্যম দিয়ে। 8ম এবং 9ম শ্রেণীর ছাত্ররা প্রায় একজনকে বাদ দিয়ে সবাই এতটাই আত্মবিশ্বাস হাসিল করেছে এবং ইসলামী নলেজকে এমনভাবে তারা অ্যাডপ্ট করেছে যে তারা জুমার খুতবা দিতে পারে। এবং আমরা তাদের পাশে থেকে তারাকে সঙ্গে নিয়ে গিয়ে
তাদের এই আত্মবিশ্বাসটাকে আরও দৃঢ় করার চেষ্টা করি। এবং আমি বিভিন্ন প্রোগ্রামে গেলে সেই সমস্ত ছাত্ররা যারা এই ব্যাপারে ভালো একটু ভূমিকা রাখে তারাকে নিজের সঙ্গে রেখে তারাকে উৎসাহিত করি। এবং আলহামদুলিল্লাহ তারা জুমার খুতবাও যেমন দিতে পারে, এইরকম ভরা মজলিসেও আধ ঘন্টা 1 ঘন্টা বাংলাতে বলেন, ইসলামের কোনো বিষয় সেটা বলতে পারবে, এবং ইংলিশে বলতে গেলে তা আরও পারবে, কোনো অসুবিধা নেই। এটা হলো ছাত্রদের কথা, জুমার খুতবা দিবে। এবং আর একটা বিভাগ আছে আমাদের মেয়েদের। মেয়েরা আলহামদুলিল্লাহ কোরআন হাদিস এবং আকীদার যে মৌলিক বিষয়গুলা এতটা মানে কন্ট্রোলে করতে পেরেছে আলহামদুলিল্লাহ, যে তারা নিজস্ব পরিসরে 10 জন 20 জন মহিলা 100 জন মহিলা যদি বসে তাদের যদি ক্লাস নিতে হয় তাহলে যেই কোনো দাওয়াতি প্রোগ্রাম তারা তাদেরকে নিয়ে করতে পারবে। এবং তারা যদি ছেলে হতো তো আমি খুব বিশ্বাসের সাথে বলতে পারি যে তারাও অনেকে জুমার খুতবা দিতে পারবে, এতটা সাহস তাদের আছে। তো যাই হোক, আমরা মহিলাদের মাঝে যারা মাদ্রাসাতুল বানাত খুলে বসে আছেন সেই জায়গা থেকেও এইরকম ডাক হাঁক দিলে একটাও মেয়ে বোধহয় দাঁড়াবে না যে আমি কোনো মহিলাদের প্রোগ্রামে আধ ঘন্টা আকীদা নিয়ে বক্তব্য দেব। আলহামদুলিল্লাহ আমরা খুবই ক্ষুদ্র পরিসরেও এই ভাঙা ফোটা অবস্থা তো এতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ভিক্ষা পেয়েছি যে তারা যেই কোনো মজলিসে যত বড়ই মজলিস হোক না কেন, আপনি আকীদা নিয়ে কোরআন হাদিসের স্বাভাবিক সাধারণ বিষয়গুলো নিয়ে তারাকে যদি বলতে বলা হয় তারা আধ ঘন্টা 1 ঘন্টা ধরে আসে বক্তব্য রাখতে পারবে। নাম্বার 3, ছাত্রছাত্রীরা আরবি ভাষা এখানে পড়াশোনা করে এবং তার মাধ্যম হচ্ছে ইংরেজি। আরবি যেটা টেক্সট বুক আছে সেটাকে বাংলায় বা অন্য ভাষায় অনুবাদ করা হয় না। হ্যাঁ, যেখানে খুবই কোনো জটিলতা হয়, বোঝাতে পারা যাচ্ছে না, তখন বাংলার সাহায্য নেওয়া হয়। কিন্তু এমনি নর্মালি ওই কথাগুলোকে, ওই বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেশন করা হয় এবং ইংলিশকে আরবি, আরবিকে ইংলিশে করা হয়। এবং আরবি যে বুঝে তার মানটা হচ্ছে, যেরকম মাদ্রাসাতে কাসাসুন নবীন আছে 5-6-এ, কিংবা আল কেরাতুর রাশেদা আছে, রাশিদা আছে, 8-এর লেভেলে যখন যায়, ভালো ভালো মাদ্রাসা যেগুলো নিজামিয়া, তাতে কালিলা দিমনার মতো বই আছে। আমাদের এখানেও আল কেরাতুর রাশেদা, রাশিদা কিংবা কালিলা দিমনার পর্যায়ের যে সমস্ত আরবি, আমাদের আরবির টেক্সট বুক যেটা আছে সেই লেভেলটা এই সব বইয়ের লেভেল পর্যন্ত আছে। এবং এতদূর পর্যন্ত আরবি তারা যে কোনো জিনিসকে ইংলিশে বুঝতে পারবে এবং প্রয়োজন হলে বুঝাতেও পারবে। এবং আমরা সরাসরি পরীক্ষা করার জন্য আল কেরাতুর রাশেদা এবং রাশিদাকেও মাঝে মাঝে পড়িয়ে দেখি এই বইটা বুঝতে পারছে কিনা, এবং আলহামদুলিল্লাহ তাতে তারাকে খুব সফল দেখতে পাই। নাম্বার 4, দ্বিতীয় শ্রেণীর কিছু এবং তারপর সকল শ্রেণীর প্রায় সকল ছাত্ররা সুন্দরভাবে নামাজের ইমামতি করতে পারে। মানে কোনো জায়গায় যদি প্রয়োজন হয় তারাকে নামাজ পড়াতে হয়, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, তাহলে তারা সুন্দরভাবে এবং শুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে সুন্দর করে নামাজ পড়িয়ে দিতে পারে। এবং আমরা এটা আমাদের কর্মসূচিতে মানে খেয়াল রেখে চলি যে বিভিন্ন ছেলেকে দিয়ে আমরা ইমামতিটা করাই, যেন তারা এখানে থাকতে থাকতে ওই ট্রেনিংটা পেয়ে যায়। কিছু ভুল ত্রুটি হতে গেলে আমাদের চোখের সামনে সেটা আমরা শুধরানোর চেষ্টা করি। নাম্বার 5, আকীদা এবং তাওহীদ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আমাদের কিছু শ্রদ্ধেয় উলামায়ে কেরামেরা উপস্থিত আছেন এবং তার মধ্যেকার আমি একজন পেশাগত শিক্ষক। মাদ্রাসায় লেখাপড়া করেছি, মাদ্রাসায় শিক্ষকতা করতে করতে আধখানি জীবন চলে গেছে। আমাদের এই এলাকায় যে সমস্ত মাদ্রাসাগুলো গড়ে উঠেছে সেখানে 12 খান, 13 খান, 10 খান এই ধরনের আরবি শুধু বই থাকে এবং মূলত দিন ধর্ম পড়াবার জন্যই সেই মাদ্রাসাগুলো গজে উঠেছে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই সমস্ত মাদ্রাসার 90% ছেলেরা ফারিগ হয়ে যাওয়ার পরে যেই আকীদা বা যেই তাওহীদ বুঝে না, আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস 8 এবং 9-এর ছাত্ররা
তার চাইতে কোনো অর্থে কম বুঝে না, এতটা আকীদা এবং কোরআন হাদিসের কথাগুলো এতটাই বুঝে। আমি কিছুক্ষণ পরে আজকে একটা মানে অন্য ধরনের জিনিস, যে অ্যানুয়াল ফাংশন আপনারা কোনোদিন দেখেননি, আমি আজকে এখানে ক্লাস নিয়ে আপনাদের দেখাতে চাই। আসলে 7 বছরের আমার এই সফরে আমার মাঝে মাঝে খুব দুঃখ হয় যে আশেপাশের লোকেরাও তথাকথিত প্রতিষ্ঠান মনে করে, এতে অন্য কিছু যে আমরা পরিশ্রম করে ক্ষয় করে তারাকে শেখাচ্ছি সেটা মানতে চাই না, জানতে চাই না। এবং যাদের ছেলে মেয়ে এখানে লেখাপড়া করে তারা পর্যন্ত এইসব জিনিসকে খেয়াল করতে পারে না। আজকে এই জন্য আমি এখানে ক্লাস করে আপনাকে দেখাবো যে তারা আকীদা বুঝে কিনা এবং হাদিস কোরআন তারা বুঝতে পারে কি পারে না। আমাদের ছাত্রছাত্রীরা কোনো কাজে, কোনো প্রতিষ্ঠানে বা কোনো এলাকায় কাউরের সাথে সাক্ষাৎ হতে গেলে যখন তারা জানতে চায় যে তুমি কোন স্কুলে লেখাপড়ো, কী লেখাপড়া করো, তখন যারা কোরআন হাদিস এবং আরবির কথা যখন বলে তো তাদের কল্পনার বাইরে চলে যায়, এই জন্য তারা বুঝতেও পারে না। আবার কিছু কিছু লোক আছে বুঝার চেষ্টা করে কিছু বুঝে তা সেটাকে অস্বীকার করে দেয়, স্বীকার করে না। এরকম হয় নাকি? ইংলিশ মিডিয়াম আবার এরকম হয় নাকি? এসব হয় নাকি? এসব কথাগুলি বলে। হয় কি না হয় আপনারা একটু ধৈর্য ধরবেন, কষ্ট করবেন, আমি দেখাচ্ছি। তারপরে নাম্বার 6, সামাজিক সেবা সদনে তারা অনেকটাই সচেতন। অনেক গার্জেনেরা প্রথমে এসে অভিযোগ করত, আমার ছেলেকে শিক্ষক পানি আনতে বলেছে, আমার শিক্ষককে এই করতে বলেছে, ওই আমার ছেলেকে এই করতে বলেছে, এই করতে বলেছে, বড় বড় অভিযোগ করেছে। যারা যারা এই ধরনের অভিযোগ করতে এসেছে আমরা তারাকে 1 মিনিট সুযোগ দিইনি যে আমরা শিক্ষকের সেবা, পানি আনো, একটু এটা দাও, একটু ওটা দাও, একটু জুতা সিধা করে দাও, চপ্পল সিধা করে দাও, এইটাকে তুমি চাকর বাকর কেন মনে করলে? এটা যে সভ্যতা, এটা যে তার মানে লালন পালন, তার তারবিয়তের এটা অংশ, সেটাকে তুমি না মানতে পারলে তোমার ছেলেকে তুমি নিয়ে যাও। এখানে কি সে জান্নাত থেকে এসেছে কোনো দুলারা, রাজদুলারা, যে তাকে কোনো কাজ করতে পারে? অকেজ হয়ে তোমার ঘাড়ি তো চাপবে। আজকে যদি শিক্ষককে 1 গ্লাস পানি দিতে তোমার আপত্তি হয়, 1 বদনা পানি দিতে তোমার অসুবিধা হয়, তাহলে তুমি অপেক্ষা করো, তোমাকেও সে 1 গ্লাস পানি দিতে, 1 বদনা পানি দিতে কোনো মতেই প্রস্তুত হবে না, তোমারই ক্ষতি হবে। তারপরেও যদি তুমি নৈতিকভাবে আমাদের সাথে একমত না হও, তোমার ছেলেকে তুমি বাড়ি নিয়ে যাও। এবার আমি প্রকাশ